أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله. বুকে কত ইমানের গভীরতা, কার বুকে কত প্রকাশ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের প্রেম মানে আমসার মন, বদরের স্মৃতি আঁকা বুকে সারাক্ষণ। খাবারের মতো দেওয়া বিলিয়ে জীবন, 21 কলেমা ভরা তারি নাম। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের প্রেম আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সেই রহমতুল আলামিনের জীবন বৃত্তান্ত আমরা আজকের এখানে আলোচনা সম্ভব এবং সে অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন, সেই যুগের সমাজ ব্যবস্থাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। এই অন্ধকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাধামে পাঠিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল মানুষদেরকে সৎ পথে পরিচালিত করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা। ওই সময় জাহেলিয়াতের যুগে মানুষে হানাহানি, মারামারি, লুটতারাজ, জীবন চরিত্র নিয়ে আমরা একটা আলোচনা সভা আয়োজন করি, যাতে এর থেকে আমাদের তোমাদের মতো প্রশিক্ষণ আছে। অনেক কথা তোমরা জানো না, অনেক কথা তোমরা শেখোনি, অনেক অবস্থার মুখোমুখি হন, অনেক পর্যায়ে তোমাদের সামনে দেখা আদেশ পালন করো, নিষিদ্ধকে বেড়াতে দাও নিষিদ্ধ থেকে। তাহলে এক ভুলাকুম যুবক, আমি তোমাদের সব গুনাহটা মাফ করে দেব। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমাদেরকে অনুসরণের অনুকরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন লক্ষাধিক সাহাবীদের সম্মুখে, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদুল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এই দুটোকে আঁকড়ে ধরলে। সেটা হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলি। আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এর প্রত্যেকটা আয়াত, আদেশ এবং নিষেধ আমাদের মান্য করতে হবে। বিশ্বনবী কোরআনে যেটা নাই, হাদিস লক্ষ লক্ষ হাদিস পেয়ে গেছে, এই যদি অনুকরণ করতে পারে তাহলে আমরা দুনিয়ায় সফলতা লাভ করবো, পরকালে মুক্তি পাবো। আর পরকালের মুক্তি, আসল মুক্তি, পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাত মোবারক শহীদ করেছেন কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআন ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কায়েমের জন্য। আজকের বিশ্ব সারা পৃথিবীতে মুসলমানরা জেগেছে কোরআনের অনুকরণ অনুসরণ করার জন্য। সারা পৃথিবীতে মুসলমানরা জাগ্রত হয়েছে যে মানুষ রচিত মতবাদ আইন দিয়ে সমাজে শান্তি আসতে পারে না, শান্তি একমাত্র আসতে পারে ওই ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে। এই জন্য সেই কোরআন আমাদের কাছে আছে, আমাদের প্রত্যেকটা আমরা এখানে যারা উপস্থিত আছি শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী এবং আমার প্রাণ ছাত্র ছাত্রী
এরা সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা যেন বাকি জীবন কোরআন এবং হাদিস অনুসারে আমরা জীবন করতে পারি, রাসূলের প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপে আমরা রাসূলের মডেল অনুসরণ করে চলতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে